800 কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত ইয়াশ অভিনীত সিনেমা টক্সিক একটি গ্লোবাল প্রজেক্ট। এই সিনেমার জন্য ইয়াশ যেই পারিশ্রমিক নিয়েছেন যা তার কেজিএফ চ্যাপ্টার 1 এবং পার্ট 2 এর মতো সিনেমার সম্পূর্ণ বাজেটের থেকেও বেশি। কেন এই সিনেমার পেছনে গীতু মোহনদাস টাকা বৃষ্টির মতো ওঠাচ্ছেন, আর কেনই বা একে বলা হচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল একটি সিনেমা? আজকের ভিডিওতে আমরা জানবো টক্সিক সিনেমার পেছনের অজানা সব তথ্য। ইয়াশ মানে এখন এক রাজকীয় ব্যাপার। কেজিএফ এর আকাশচুম্বী সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন রকি ভাইয়ের নতুন সিনেমার জন্য। ইয়াশ ফিরেছেন একেবারে রাজকীয় কায়দায়। শোনা যাচ্ছে একটি সিনেমার জন্য ইয়াশ পারিশ্রমিক নিয়েছেন 100 কোটি টাকারও বেশি। এটি শুধু তার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ নয়, বরং ভারতের উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় তার অবস্থান করেছে পাকাপোক্ত। এবার আসা যাক সিনেমার বাজেটে। 800 কোটি রুপি। প্রশ্ন জাগতে পারে একটি সিনেমার পেছনে কেন এত টাকা? পরিচালক গীতু মোহনদাস এই সিনেমার মেকিং, বিএফএক্স এবং কাস্টিং এ কোনো আপোষ করেননি। সিনেমা সেট থেকে শুরু করে শুটিং লোকেশন সবকিছুতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন ভারতের শীর্ষ তালিকার এক জনপ্রিয় অভিনেত্রী। গীতু মোহনদাস এই সিনেমায় টাকা যেন বৃষ্টির মতো উঠিয়েছেন, যাতে দর্শকদের একটি আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দেওয়া যায়। টক্সিক শুধু একটি সিনেমা নয়, এটি একটি গ্লোবাল প্রজেক্ট। এটি মূলত ইংরেজি এবং কন্নড় ভাষায় একসাথে চিত্রায়ন করা হয়েছে। বিশ্বের সব ধরনের দর্শককে টার্গেট করে এই পরিকল্পনা। ইংরেজি, কন্নড় ছাড়াও সিনেমাটি হিন্দি, তেলুগু, তামিল এবং মালায়ালাম সহ মোট 6টি ভাষায় মুক্তি পাবে। ইয়াশের লক্ষ্য এখন শুধু সাউথ ইন্ডিয়ান স্টার হওয়া নয়, বরং নিজেকে একজন গ্লোবাল ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। আর টক্সিক হতে যাচ্ছে সেই লক্ষ্য পূরণের প্রধান হাতিয়ার। গল্পের কথা বললে টক্সিক হতে যাচ্ছে একটি ইন্টারন্যাশনাল লেভেলের ড্রাগ মাফিয়া অ্যাকশন ড্রামা। এর মেকিং এবং অ্যাকশন দৃশ্যগুলো সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের বিএফএক্স দিয়ে। কেজিএফে আমরা যেই ধরনের ইন্টেন্সিভ অ্যাকশন দেখেছিলাম, টক্সিকে তা আরও কয়েক গুণ বেশি হবে বলে আশা করা হচ্ছে। এটি আসলে এমন এক অবতার যা আগে কখনো দেখা যায়নি। তো বন্ধুরা, টক্সিক কি পারবে কেজিএফ এর রেকর্ড ভাঙতে? 800 কোটির এই বিশাল বাজেট কি নতুন ইতিহাস তৈরি করবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।